হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ম্যাট্রিক্স নির্ণয়তে ক্লাস 2 নম্বর। তো আজকে আমরা শিখব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। তো চলো শুরু করা যাক। প্রথমে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজ বলতে আমরা বুঝি তিন কোণা বিশিষ্ট সেটি হচ্ছে তিনটি বাহু বিশিষ্ট সেটি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স। প্রথমে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে প্রথমে হতে হবে বর্গ হতে হবে। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে এটি হচ্ছে মুখকর্ণই হচ্ছে প্রধান কর্ণ। একটি ত্রিভুজাকার বর্গাকার ম্যাট্রিক্সের মুখকর্ণই হচ্ছে তার প্রধান কর্ণ। উপরের ও নিচের সবগুলি ভুক্তি শূন্য থাকে তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। উপর এই তিনটি বা নিচের এই তিনটি এগুলো যদি শূন্য থাকে তাহলে তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্সটি দেখি, এই ম্যাট্রিক্সে মুখকর্ণ হচ্ছে 1 1 1। এই মুখকর্ণের উপরগুলা শূন্য, 1 2 3। এটি একটি ত্রিভুজাকার, সুতরাং এটি একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দ্বিতীয়ত হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব মানে হচ্ছে উপর মানে উপরের ত্রিভুজ ম্যাট্রিক্স মানে উপর ম্যাট্রিক্স। সেটি হচ্ছে প্রধান কর্ণের উপরের গুলো শূন্য, মানে এটি হচ্ছে একটি প্রধান কর্ণ। এর উপরের গুলো, এটি হচ্ছে উপর, এটি হচ্ছে নিচ। উপরের গুলো যদি শূন্য হয়, উপরের এই তিনটি যদি শূন্য, তাহলে এটি হচ্ছে ঊর্ধ্ব ম্যাট্রিক্স। আর নিম্ন ম্যাট্রিক্স কি? নিম্ন ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের নিচের গুলো শূন্য হতে হবে। এটি হচ্ছে প্রধান কর্ণ, এর নিচের এই তিনটি শূন্য হতে হবে, তাহলে এটি হচ্ছে একটি নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এটি একটি নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। ধন্যবাদ সবাইকে।